বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পারভিনা আছি আপনাদের সঙ্গে আরও একটি ধামাকেদার ইন্টারেস্টিং ব্লগকে সাথে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতন আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও না আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি। তো আপনাদের সকলকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। যদিও বা আপনারা এই ভিডিওটি 3 তারিখে দেখতে পাবেন, তবুও আপনাদেরকে উইশ করা হয়নি তো ভিডিওর মাধ্যমে। যেহেতু এই বছরের এটা আমার প্রথম ভিডিও, তাই আপনাদেরকে এই ভিডিওতেই উইশ করে দিলাম। অবশ্য আগের দিন কমিউনিটি পোস্টে উইশ করেছিলাম, আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন। তো চলুন আর বেশি বকবক না করে ভিডিওতে আসা যাক। ভিডিও শুরুতে আপনারা তো দেখতেই পেলেন, আমি সকাল সকাল ছাদে চলে এসেছি আটা মেলে দিতে আমার এক ভাবিদের ছাদে চলে এসেছিলাম। আজকে বাইরের ওয়েদারটা দেখছেন, মেঘলা আকাশ, কুয়াশাচ্ছন্ন, মনমরা কেমন একটা পরিবেশ। আর আজকে ঠান্ডাটা জেঁকেই বসেছিল। সকাল থেকে কনকনে ঠান্ডা ছিল, পানিতেই হাত দেওয়া যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন ফ্রিজের পানিতে হাত দিচ্ছি। আমার ফোনে যেহেতু একটু স্টোরেজের প্রবলেম হচ্ছে, সেই কারণে আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করা কোনো প্ল্যানিংই ছিল না। তবে কিছু কিছু ভিডিও আগের ছিল। এটা যেমন 25শে ডিসেম্বরের কেক কাটছি, এটা ছিল 25শে ডিসেম্বরের কেক। সেরকমই কিছু কিছু ভিডিও ক্লিপস এই ভিডিওতে অ্যাড করে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বিস্কুট খাবি? বিস্কুট খাবি? বিস্কুট হ্যালো বলে। তো প্রতিদিনের মতো আজ সকালেও চা বিস্কিট দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখানে আমি আপনাদের সঙ্গে কি দেখাচ্ছি বলুন তো, এটা হচ্ছে সেমুই, তারপরে চাউমিন, এই সমস্ত নুডলস টাইপের জিনিসগুলো কাটার মেশিন। সকাল সকাল জামা কাপড় কাচতে চলে আসলাম, যেহেতু কিছু জামা কাপড় ছিল কাচাকুচি বাকি ছিল, তাই সেগুলোই ভিজিয়ে দিতে চলে আসলাম। অন্যদিন কলপাড়ে বসে জামা কাপড়গুলো কেচে নিই, তবে আজকে কলপাড়ে যেই ঠান্ডা পড়েছে, কলপাড়ে বসাই যাচ্ছে না, এত বেশি ঠান্ডা লাগছে। একটু রৌদ্রে দেখা যাতে মেলে, সেই কারণে পোটের উপরে এসে বসেছিলাম। তো এখানেও দেখছি রৌদ্রের দেখা নেই। তো কি আর করা যাবে, এইভাবেই সময় তো আর থেমে থাকবে না, কাচাকুচি তো করতেই হবে। তাই ঠান্ডাকে হার মানিয়ে চলে আসলাম আমার সময়ের কাজ সময়ে করে নিতে। এখানে জামা কাপড়গুলো ভালোভাবে চটকে রেখে দিচ্ছিলাম, হাতের সাহায্যে ঘষে রাখছি। জামা কাপড় ব্রাশ দিয়ে ঘষা হলে জামা কাপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জামা কাপড়গুলো কিছু সময় ওই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন ভিজতে থাকুক, ততক্ষণ আমি চলে আসলাম একটু রান্নার এদিকে। এখানে ধনেপাতা আনা হয়েছিল আগের দিন, তো সেগুলোই বেছে নিচ্ছিলাম। আজকে একটা চাটনি বানাবো। ভিডিও যেহেতু শ্যুট করা স্টার্ট করেছি, সেহেতু আপনাদের সঙ্গে রেসিপিটি অবশ্যই শেয়ার করব এই ভিডিওতে। তো আপনারা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। ধনেপাতাগুলো যেহেতু কচি ছিল, ওই কারণে উপরে আগার দিকে ডাঁটি সমেত ধনেপাতাগুলো নিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি দেখাচ্ছিলাম বেঁতে শাক। আপনারা কে কে বেঁতে শাক খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু বেশ ভালো লাগে। এখানে একটা গার্ডার ছিল, সেই গার্ডারটাও তুলে রেখে দেবো, পরবর্তী কোনো কাজে লাগাতে পারবো। এখানে একটা গামলায় করে পানি নিয়ে তাতে ধনেপাতাগুলো দিয়ে ভালো মতন হাত দিয়ে আলতো হাতে নেড়ে ধুয়ে নিচ্ছিলাম। বেশি জোরে চাপ দিয়ে ধুতে গেলে পাতাগুলো কষতে যেতে পারে, ওই কারণে
আলতো হাতে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু ধনেপাতাতে অনেক বালি থাকে তো সেই কারণে পানি পাল্টে পাল্টে 2-3 বার ভালো মতন ধুয়ে নিতে হবে। আমার এই যে ধোয়া হয়ে গেছে, এবার ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে একটা চুপড়িতে। ছেঁকানো হয়ে গেছে দেখুন। আর যে দেখতে পাচ্ছেন ঢাকা দেওয়ার সময় এখানে বক্সের উপরে একটু পানি পড়েছে, তো সেটাই মুছে নিচ্ছিলাম আর কি। ধনেপাতার চাটনি রেডি করার জন্য এখানে আমি শিলনোড়াটা পেতে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 4 পিস মতন কাঁচা লঙ্কা ও একটু বেশি করে রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এই শীতের সময় রসুন খাওয়া যে কতটা উপকারী আপনারা জানলে তো প্রতিদিনই রসুন খেতে চাইবেন। এই রসুন শীতের সময় আমাদের শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। আপনাদের যাদের ঠান্ডা লাগার প্রবলেম আছে তারা প্রতিদিন সকালে খালি পেটে মাত্র 3 কোয়া করে রসুন খেয়ে দেখতে পারেন। এতে আপনারা ভীষণ উপকার পাবেন। আপনারা চাইলে এই টিপসটি ফলো করে দেখতে পারেন। আমি 1 সপ্তাহ মতন খেয়েছিলাম আর আমি যে ফল পেয়েছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধনেপাতা, রসুন ও কাঁচা লঙ্কা ভালো মতন ধুয়ে এখানে বেটে নিচ্ছি শিলনোড়াতে। শিলনোড়াটা একটু নড়ে যাচ্ছিল তাই হাত দিয়ে একটু সোজা করে নিচ্ছিলাম। আমরা সাধারণত এটাকে শিলনোড়াই বলে থাকি, আবার অনেকে এটাকে শিলপাটাও বলে থাকেন। তো আপনারা কি বলেন? দিন দিন সময়ের সাথে সাথে যুগ পাল্টাচ্ছে, মানুষের ব্যস্ততাও বেড়ে গেছে, সময় কমে গেছে মানুষের কাছে। একদমই সময় নেই যে এইভাবে শিলপাটাতে কোনো কিছু মশলা বাটা হোক কিংবা কোনো চাটনি কিংবা ভর্তা বানানো হোক, এইভাবে সময় নিয়ে শিলপাটাতে বেটে খাবে। আগেকার দিনের চাচিমা দাদিমাদেরকে দেখতাম এইভাবে শিলপাটাতে মশলা করে খেত, আর শুনতাম সেই সময় রান্নার স্বাদও ছিল কিন্তু দারুণ, অতুলনীয়। এখন আর মানুষের হাতে সেই সময়টা কোথায়? প্রযুক্তির সাথে তাল মিলিয়ে মানুষ এখন বিভিন্ন রঙের মেশিনের ব্যবহার করতে শুরু করেছে। ওই জন্য এখন রান্নাতে আর পুরোনো দিনের স্বাদও পাওয়া যায় না। তাই আজকে আমি চেষ্টা করলাম পুরোনো দিনের স্বাদ ধরে রাখতে ধনেপাতার চাটনিটাকে শিলপাটাতেই বেটে নিতে। এখানে ধনেপাতাটা ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এখানে নুন, সর্ষের তেল আর একটু ভিনিগার মিশিয়ে দিলাম একটু টক টক ভাব করার জন্য, যেহেতু বাড়িতে লেবু কিংবা তেঁতুল ছিল না, তো এই কারণে ধনেপাতা রোদ্দুরে দিয়ে আসলাম আর এখানে চলে আসলাম রান্নাটা বসিয়ে নিতে। আজকে একটি দারুণ রেসিপি শেয়ার করব। আপনারা হয়তো কোনোদিনও এইভাবে খাননি, কেউ খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম উনুনে, তেল গরম করতে দিয়ে তাতে মাছ ভেজে রাখা হয়েছিল সেই তেলটাও অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এতে পেঁয়াজ কুচি অ্যাড করে পেঁয়াজটা যে লাল লাল করে বাদামি বাদামি ভাজা হয়ে গেছে, তারপর এখানে আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম। আদা রসুনটা থেকে কাঁচা গন্ধ ছাড়লে তাতে কুমড়ো দিয়ে দিয়েছিলাম। কুমড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে এখানে নুন দিয়ে দিয়েছিলাম, তারপরে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আবারও। এখানে আজকে জানি না কেন ক্যামেরাটা এমন হচ্ছে, ঠিক মতন ভিডিওটা ক্যাপচারই করতে পারছে না, তো প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নিচে লেগে যাচ্ছিল বলে পানি অ্যাড করে দিয়েছিলাম। উনুনের আগুনটা মিডিয়াম করে রেখে দিয়েছিলাম। রান্নাটা যতক্ষণ এখানে হতে থাকুক ততক্ষণে আপনাদের একটি কমেন্ট পড়ে নেওয়া যাক। রাজু নামের এক আইডি থেকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দারুণ লাগছে ম্যাডাম। তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য, আমাকে মোটিভেট করার জন্য। এখানে মশলা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে কষানোর মতন পানি দিয়ে ঢাকা দিয়ে লো মিডিয়াম আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কুমড়োটা ভাপিয়ে আসার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটি দরজা দেখাচ্ছিলাম, এটা আমাদের ঘরের দরজা ছিল। দরজাটা উই পোকাতে ধরেছে, দরজাটা একদম নষ্ট করে ফেলেছে। আর এই যে আমাদের
উচ্ছে গাছে দেখেছেন কতটা ফরকি ছেড়েছে, আর একটা ফুল হয়েছিল। আমাদের এই উচ্ছে গাছটা একদমই বিনা সারের তৈরি। চাষিরা অল্প সময়ে ভালো ফসল ফলানোর জন্য যে সমস্ত কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করে থাকেন সবজিতে, সেইগুলো আমাদের খাওয়া খুবই ক্ষতিকারক। আমাদের এই উচ্ছে গাছে যদি উচ্ছে হয় তো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আপনাদের সঙ্গে গাছপালা দেখাতে দেখাতে এখানে আমার রান্নাটা অলরেডি অনেকটাই হয়ে এসেছে। এখানে ফুটতে শুরু করেছে। ঢাকাটা খুলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে রেখেছিলাম, একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাছগুলোই ছেড়ে দিলাম একে একে। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি গার্নিশিং এর জন্য। খুন্তি দিয়ে একটু মাছগুলো ডুবিয়ে দিলাম, এতে করে মাছে পুরো মশলা ঝোল সমেত সবকিছুই ঢুকে যাবে। এরকম মিডিয়াম আঁচে এবার রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম। একটু আগে যে ধনেপাতা বেটে রোদে দিয়ে রেখেছিলাম সেখানে বেশি রোদ আসেনি। এই যে জানালার উপরে একটা জায়গায় রোদ এসেছিল একটু, তো সেখানেই মেলে দিলাম। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আজ দুপুরে কি কি রান্না হয়েছিল। এখানে হয়েছিল ভাত, আর হয়েছিল পালং শাক। এখানে রান্না করেছিলাম, এই তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কুমড়ো দিয়ে ভোলা মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। এখানে যে থালা বাসনগুলো নোংরা ছিল সেগুলো কলপারে রেখে দিয়ে এখানে কৌটোগুলো রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছিলাম। কৌটোগুলো একটু হাতে হাতে মুছে নিচ্ছিলাম। রান্না করার পরে যদি এইভাবে কৌটোগুলো হাতে হাতে মুছে নেওয়া যায় তাহলে আর বেশি তেল চিটচিটে ভাব হয় না। এখানে আপনাদেরকে হাত দিয়ে কি দেখাচ্ছিলাম বলুন তো, এই যে এই কৌটোটার ডালাটা একটু কিভাবে ফেটে গেছে, এটা চেঞ্জ করতে হবে। যতক্ষণ এই কৌটোগুলো মুছতে থাকি ততক্ষণে আপনাদের সঙ্গে আরও দুইজন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কমেন্ট পড়ে নেওয়া যাক। ফিরদিস ইসলাম ও নিজামুদ্দিন আইডি থেকে আমার দুইজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্ট করে আমাকে উইশ করেছেন হ্যাপি নিউ ইয়ার। তো আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি কমেন্ট করে আমাকে উইশ করার জন্য, আমাকে মোটিভেট করার জন্য। প্রতিদিনের মতন আজকেও আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিই, আপনারা যেই সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর আপনার মূল্যবান কমেন্টটি চাইলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো রান্নাঘরের সমস্ত কৌটো কাটাগুলো মুছে নিয়ে এখানে চলে আসলাম বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিতে। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বারান্দায় চলে আসলাম বারান্দাটা ঝাড়ু দিয়ে নিতে। এখানে বসে যেহেতু নামাজ পড়বো আর এখানে বসে একটু কাম সেলাই করছিলাম, তো সেই সুতো চির সমস্ত কিছু ছড়িয়েছিল সেগুলো ঝাড় দিয়ে জড়ো করে নিচ্ছিলাম। বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশে যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ছোট্ট বোন ভেবে আমাকে মাফ করে দেবেন, কেননা মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া এটি হচ্ছে মহৎ গুণ, যেটি সবার মধ্যে থাকে না। তো আমার এখানে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঝাড়ুটা জায়গা মতন রেখে দিতে যাচ্ছি। আজকে অফ ক্যামেরাতে নামাজ পড়াটা কমপ্লিট করে নিয়ে চলে আসলাম দুপুরের ভাত খেতে। ভাত নিয়ে বসে পড়লাম। আজকের ভাতটা মাই বেড়ে দিয়ে গিয়েছিল। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম কুমড়োটা কত সুন্দর দেখাচ্ছে আর কালারটাও এসেছে দারুণ। এই যে প্রথমে পালং শাক দিয়ে ভাত মেখে খেয়ে নিচ্ছি। আমি যেহেতু এই ভিডিওটা শ্যুট করেছিলাম দুপুরবেলাতে, এই ভাতটা দুপুরবেলাতে খেয়েছিলাম আর রাত্রে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি,
তো এখন আমি বলতে পারছি যে রান্নাটা কতটা টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। একেবারে বিকেলে 3:50 নাগাদ নামাজ পড়া কমপ্লিট করে বাইরে রাস্তায় চলে গেছিলাম জামা কাপড়গুলো তুলে আনতে। আর এই যে বাড়িতে যেই সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল সেইগুলোই তুলে নিচ্ছিলাম আর কি। এই জামা কাপড়গুলো দেখছি আর একটু একটু ভিজে রয়ে গেছে। জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে মেলে দিয়ে রাখবো, জায়গা মতন মেলে দেবো সমস্ত জামা কাপড়। আজকে এতটা বেশি ঠান্ডা পড়েছিল সারাদিন যে গায়ে থেকে চাদরটাই ছড়াতে পারিনি। তো বন্ধুরা, এটা ছিল আমার বছরের প্রথম দিনের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আপনাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো সেটাও কিন্তু চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই কয়দিন ভর ঠান্ডাটা এত বেশি জেঁকে বসেছে যে কোনো রকম কোনো জামা কাপড় কাচাকুচি হচ্ছিল না। তাই আজকে একটু রোদ্দুর দেখে জামা কাপড়গুলো বের করেছিলাম কাচাকুচি করার জন্য। তো দেখছি আজকেও রোদ ওঠেনি। তো এতদিন ধরে এই নোংরা জামা কাপড়গুলো সমস্ত কিছু পড়েছিল, তাই কি আর করা যাবে, এইভাবেই আজকের দিনটাতেই কেচে দিলাম। জামা কাপড় সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার বারান্দায় চলে যাচ্ছি, এই চেয়ারটাতে রেখে দেবো। এখানে রেখে দিয়ে সমস্ত ভিজে জামা কাপড়গুলো মেলে দেবো। যেগুলো শুকনো জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে রেখে দেবো জায়গা মতন। আজকে দেখছেন বেডশিটটা কত সুন্দর গোছানো আছে। আমার বিকেলের সমস্ত কাজকাম টুকটাক কাজকাম যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এই যে চলে আসলাম একটু কাম সেলাই করার জন্য। সেলাই করে থাকি। কে কে গ্রামে গঞ্জে থেকে আমার মতন কাজ বন্ধ আছে কিছুটা বাকি রয়ে গেছে কমেন্ট করে জানাতে পারে। তো সারাদিনের সময় হচ্ছে না সাথে সাথে তাই মানুষের দৈনন্দিন চাহিদা গুলোও বেড়ে চলেছে। সেই কারণে এখন আর কোনো মেয়ে ঘরে ছোটবেলায় সময়ের সাথে নিজের থেকে বড় গেছে, আশা করছি এবার থেকে একটু সময় পাওয়া যাবে এইভাবে কাম কাঁথা সেলাই করার জন্য। শীতের সময়ে সকালবেলা ঘুম থেকে উঠতেই 7-8টা বেজে যাচ্ছে। তারপর এবারে সকালের বাসি কাজকাম সেরে আর সময় পাওয়া যায় না। নিজের যত্ন নেওয়া, তারপরে খাওয়া দাওয়া, নামাজ, কোরআন তেলাওয়াত করা, এই সমস্ত কাজকাম সেরে বিকালবেলা এই একটু সময় পেলাম 4:30 নাগাদ। এই 4:30 থেকে 5টা পর্যন্ত একটুখানি কাম সেলাই করে নেব। আবার 5টা বাজলে নামাজ পড়তে চলে যাব। আবার রাত 9টা বাজতে না বাজতে খাওয়া দাওয়া কমপ্লিট করে কম্বলের নিচে ঢুকলে আর যেন বেরোতে ইচ্ছা করে না। আধা ঘন্টা মতন কাম সেলাই করার পর এই যে সময় হয়ে গেছে এখন মাগরিবের নামাজ পড়ার। তো চলে যাব কামটা। আর ওই যে মসজিদে গা ঘেঁষে যেহেতু আমাদের বাড়ি, ওই কারণে মসজিদে আজান দিচ্ছে, এখানে শোনা যাচ্ছে। মাগরিবের নামাজ কমপ্লিট করার পরে চলে আসলাম এই যে চা বানাতে। সকালবেলা আর সন্ধ্যাবেলা চা না খেলে যেন মনটা আনচান আনচান করে। ওই কারণে সকালে কিংবা সন্ধ্যাবেলা 1 কাপ চাই চাই। ওই কারণে হোক না সেটা লিকার চা, তবে 1 কাপ চা যেন খেতেই হবে। এটা যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এখানে শুধুমাত্র যেহেতু আমি আর মা চা খাবো, এখানে কাপ মেপে 2 কাপ পানি দিয়ে দিলাম। বেশি চা বানালে কেউ খাবেও না আর নষ্ট হবে, সেই কারণে আমি চেষ্টা করি কাপ মেপে পানি দিয়ে চা বানানোর। বন্ধুরা, চা বানানোর পরে যদি সেই চা বেশি হয় কিংবা সেই চা যদি রেখে গরম করে খাওয়া হয়, এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। এটা কিন্তু আপনারা কখনোই করবেন না। চেষ্টা করবেন চা যখন খাবেন সেই সময় বানিয়ে খেতে, কিংবা আপনারা চাইলে ফ্লাক্সে রেখেও খেতে পারেন। এটা অবশ্য শরীরে কোনো ক্ষতি করে না। তো আমি এখানে চায়ের গ্যাস ওভেনটা প্রথমে জ্বালিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তাতে নুন, চিনি, চা পাতা ও একটু আদা থেতো করে দিয়েছিলাম। ফ্লেভারটা ভালো আসবে, সেই সঙ্গে চাটা স্বাদে ও গন্ধে অতুলনীয় হবে। যাদের খুসখুসে কাশি হয় তার সকাল কিংবা সন্ধ্যা এরকম জিঞ্জার টি বানিয়ে খেয়ে নিতে পারেন। এতে আপনারা ভীষণ উপকার পাবেন। কিংবা শুধু আদা কুচি করে নুন দিয়ে মাখিয়ে সেটাও খেয়ে নিতে পারেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার চা বানানো তৈরি হয়ে গেছে। তো চাটা পরিবেশন করে নিচ্ছি 2 কাপে। আজ সন্ধ্যার স্ন্যাক্সে মা এনেছিল এই যে ধনেপাতার চপ, আর সেই সাথে ছিল মুড়ি ও লিকার চা।
আমি মাকে এখানে বলছিলাম তুমি এরকম ধনেপাতার চপ এনেছো কেন, ফালতু গ্যাসের সমস্যা হবে, তার উপরে আবার এই ধনেপাতা খেলে এমনিতে একটু গ্যাসের প্রবলেম হয়। তো মাকে সেটাই বলছিলাম আর মায়ের সঙ্গে চায়ে আড্ডা দিচ্ছিলাম। তো কি আর করা যাবে, আমি খাবো না করছিলাম, কিন্তু আমি যদি না খাই ফালতু এটা নষ্ট হবে জিনিসটা, আবারও কেউ যদি দুটো খায় তাহলে তার পক্ষেও ক্ষতিকারক। আমি কিভাবে জেনে শুনে অন্য একজনকে ক্ষতি করতে পারি কিংবা অসুস্থ, সেই কারণে একটু মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। সারাদিনের ভিডিও শ্যুট করতে করতে আমার ফোনের চার্জটাই শেষ হয়ে গেছিলো, এই কারণে এখানে বোর্ড টাঙিয়ে নিয়ে ফোনটা চার্জে দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়ে বসেছি। এই যে কাম নিয়েও বসে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু কিছুক্ষণ কামে দেবো এশার নামাজ পড়ার আগ পর্যন্ত। আর এখানে একটা বাগ রেখে দিয়েছি, এটা হচ্ছে আমার ফোনে রাখার ট্রাইপড, আমার সারাদিনের সঙ্গী বলতে পারেন। তো আমার যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও সাথে থাকার জন্য, এতক্ষণ ধরে আমার ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আজকে এই স্ন্যাক্স খাওয়া দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি, আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও ইন্টারেস্টিং আরও ধামাকেদার ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর more videos.